বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أولئك الذين هدى الله فبهداه مقتده. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আম্বিয়া এবং রসুলগণকে পাঠিয়েছেন। প্রত্যেক যুগে নবী রসুলগণ যারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণ কামনার জন্য, তারা জাতির জন্য, নিজ নিজ সম্প্রদায়ের জন্য, মানুষের জন্য, ছেলে মেয়ে হোক, নিজের পরিবারের সদস্য হোক, অথবা এলাকাবাসী হোক, অথবা যে কোনো মানুষ হোক, প্রত্যেকের জন্য তারা অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, দরদি এবং বড়ই দয়ার নজর রাখতেন। কোরআনে কারীম এই বিষয়টিকে স্পষ্ট করেছে। প্রত্যেক নবী রসুল নিজ জাতির হেদায়েতের জন্য পেরেশান হয়ে যেতেন। এমনকি শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যিনি রাহমাতুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার করে তাকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন যে তোমার জাতি যদি ভুল পথেই থাকে, পথভ্রষ্ট থাকে, হিদায়াত না হয়, তাই কি তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে? তুমি কি তাদের উপর আক্ষেপ করে নিজেকে সর্বনাশ করবে? লাআল্লাকা বাখিউন নাফসাক ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে যদি তারা মুমিন মুসলিম না হয়, তারা যদি এই কিতাবের প্রতি, এই হাদিস, এই বাণীর প্রতি ঈমান না নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকে অত্যন্ত দয়া, স্নেহ দান করেছেন জাতির ক্ষেত্রে। অত্যন্ত তারা হিতাকাঙ্ক্ষী ছিলেন, দরদি ছিলেন, মানুষের ব্যথায় ব্যথিত হতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদর্শ হিসাবে, নমুনা হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত একটা গোটা রুকুতে 18 জন নবীর কথা উল্লেখ করেছেন। গোটা কোরআনে কারীমে 25 জন নবীর কথা রয়েছে, তার মধ্যে 18 জনের কথা এই সূরা আনআমের একটা রুকুর কয়েকটা আয়াতই রয়েছে। এই আম্বিয়া রসুলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করার পরে বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। এইসব নবী রসুলরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক সঠিক পথে রেখেছেন, যাদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। হাদাল্লাহ, আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন যে নবী রসুলগণ সঠিক পথ প্রাপ্ত ছিলেন, হিদায়াতের ওপর ছিলেন, আল্লাহ পাকের গাইডের ওপর ছিলেন। কখনো তারা আল্লাহ পাকের পথ থেকে অপসৃত হননি, তাদের পদস্খলন ঘটেনি। ফাবিহুদাহু মুক্তাদিহ,
সুতরাং হে মানব জাতি, তোমরা তাদের হেদায়েতের ইক্তিদা করো, তাদের পথের তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা নবী রসুলগণদেরকে মেনে চলো, তাদেরকে ফলো করো। ফাবিহুদাহু মুক্তাদি। আদম আলাইহিস সালামের পরে যেই রসুলের নাম আসে তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আদর্শই চিন্তা করুন। তারপরে এখানে আরেকটি কথা মনে রাখবেন যে আম্বিয়া রসুলগণ আমাদের জন্য আদর্শ ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রেও। আম্বিয়া রসুলগণ আমাদের আদর্শ আল্লাহ পাকের দ্বীনের জ্ঞান জানা এবং সেই মোতাবেক আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আম্বিয়া রসুলগণ আমাদের জন্য আদর্শ আল্লাহ পাকের দ্বীন প্রচার প্রসারের ক্ষেত্রেও, দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রেও, যে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর দ্বীনের কথা পৌঁছাতে হবে এই ক্ষেত্রেও আম্বিয়া রসুলগণ আমাদের জন্য আদর্শ আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রে। আম্বিয়া রসুল তারা আমাদের জন্য আদর্শ ছেলে মেয়েদের তালিম তরবিয়তের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে, জাতিকে মানুষের মতো মানুষ তৈরি করার ক্ষেত্রে, যাকে তরবিয়ত বলা হয়, ঈমানি তরবিয়ত। এই ঈমানি তরবিয়তের বিষয়টি আজকে বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে আম্বিয়া রসুলগণের আদর্শ কেমন ছিল আর আপনাকে কেমন হওয়া উচিত। আপনার ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে, আপনার আপনজন যারা আত্মীয় স্বজন তাদের তরবিয়তের ক্ষেত্রে, তাদেরকে ঈমানি শিক্ষা আদর্শ দেওয়ার ক্ষেত্রে, আপনার জাতি, আপনার আশেপাশে যারা আছে, আপনার জাতি হচ্ছে মুসলিম জাতি, আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে কেমন মুসলিম তৈরি করার আপনি চেষ্টা করবেন, তাদের জন্য আপনি আদর্শ হবেন। এই ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের আদর্শ বিশেষ করে এখানে তুলে ধরা হয়েছে যে তার এক ছেলে যখন অবাধ্য হয়ে যায়, কয়েকজন ছেলের মধ্যে একজন ছেলে অবাধ্য হয়ে গেল, এমন অবাধ্য যে 950 বছর জাতিকেও আল্লাহর দ্বীনের দিকে হেদায়েত করলেন। তার ছেলেও ওই জাতির একজন ছিল, কিন্তু সেই ছেলে অবাধ্য, ঈমান নিয়ে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব যখন তুফান, এমন এক মহাবন্যা যা পৃথিবীতে কখনো এভাবে আসেনি, কোনো কিছুই শুকনো থাকবে না, আল্লাহ পাক সবকিছুকে ডুবিয়ে দেবেন, এই রকমের আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জানিয়ে দেওয়া হইল ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম তারপরে অবাধ্য, কাফের, মাপের অবাধ্য, আল্লাহ পাকের অবাধ্য, আল্লাহর দ্বীনের নাফরমান, এ কথা চিন্তা করলেন না যাচ্ছে যাক, বরং শেষ পর্যন্ত যত দূর তার চেষ্টা করার, দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রব্বে ইন্না ইবনি, আল্লাহ আমার ছেলে ডুবে ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে মরে যাবে, আল্লাহর কাছে দোয়া করছেন। তাহলে একজন মুসলিমের ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে, জাতিকে মুসলিম সত্যিকার অর্থে বানাবার ক্ষেত্রে প্রথম দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ জাতিকে হিদায়াত করো, আমার ছেলে মেয়েদেরকে হিদায়াতের উপরে রাখো, আমার আপনজন আত্মীয় স্বজনদেরকে, বংশের লোকদেরকে, গোত্রের মানুষদেরকে হিদায়াতের উপরে রাখো। দোয়ার একটি মেহনত লাগবে, যে দোয়া থেকে আজকে আমরা গাফিল হয়ে রয়েছি। দোয়া করলে ওই 2-4টি দোয়া, ওই পেট পর্যন্ত চিন্তা, আমাদের কাজকর্ম যতদূর পর্যন্ত দুনিয়ায় নগদ নগদ যা হাসিল হয় ততদূর পর্যন্ত আমাদের কথাবার্তা হয়তো দোয়া সীমিত না। জাতির হেদায়েতের ক্ষেত্রে, ছেলে মেয়েদের হেদায়েতের ক্ষেত্রে, ছেলে মেয়েদের সৎ করে গড়ে তোলার ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে প্রথম দোয়া করতে হবে। দোয়া করেছেন তিনি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমার ছেলে কাফের হয়ে মারা যাবে, ডুবে ধ্বংস হবে আল্লাহ পাক, ওয়াইন্না ওয়াদাকাল হক, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য যে তুমি নবী রাসূলগণকে অপদস্থ লাঞ্ছিত করো না, সুতরাং আমার ছেলে কাফের হয়ে মারা যাবে, এটা কেমন কথা হইল, আমার জন্য তো এটা লাঞ্ছনা। একদিকে দুয়ার মেহনত, আরেকদিকে ছেলেকে শেষ পর্যন্ত যখন তুফান শুরু হয়ে গেছে সেই সময়ও তিনি উপদেশ ছাড়ছেন না যে যা বলে লাভ নেই। যেমন আজকালকার মানুষরা, রুমের সাথী সঙ্গীরা রয়েছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বোনেরা আছে, 2-4 বার হয়তো নামাজের কথা বলেছেন, 2-4 বার হয়তো শিরক বিদাত করে তাদেরকে তৌহিদ সুন্নতের কথা বলেছেন, 2-4 বার হয়তো চরিত্রহীন তাদেরকে ভালো চরিত্রের কথা, ভালো আখলাক আমলের কথা বলেছেন। 2-4 বার বললে সেটাকে আপনি 50-100 বার করে দেন।
হ্যাঁ, হাজারো বার বলেছি। আরে কতবার যে বলেছি গণে শেষ করা যাবে না, অথচ 2-3 বারই হয়তো বলেছে। আর তারপরে বলেন যে আর এদেরকে বলে লাভ নাই। আপনি গায়েব জানলেন বা কি করে যে এদেরকে আর বলে লাভ নেই, এদেরকে নামাজের কথা বলে লাভ নাই, এদেরকে দিনের কথা বলে লাভ নাই, এদেরকে ইসলামের কথা বলে লাভ নাই, ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, যাক জাহান্নামে যাক। এই ধরনের কথা আমাদের যারা নামাজি মানুষ তাদের মুখ থেকেও শোনা যায়। সেটা আম্বিয়া রাসূলগণের আদর্শ নাই। নবী নূহ আলাইহিস সালাম এই অবাধ্য ছেলে ধ্বংস হতে যাচ্ছে, তখন ছেলেকে ডাকছেন। আর ডাকার তরিকাটাও একটু চিন্তা করেন। আপনি ছেলেকে তরবিয়ত করছেন, কিন্তু আপনি ছেলেকে এমন ভাবে বলছেন, এক তো অবাধ্য ছেলে, ও তো আপনার শ্রদ্ধাই করে না, নাফরমান, আল্লাহ পাকের অবাধ্য, আপনার অবাধ্য, তো আপনাকে শ্রদ্ধাই হেতরামি করেন না। তারপরে যদি আপনার ভাষাটা কর্কশ হয়, ভাষাটা যদি আপনার নরম না হয়, ভাবছেন আমি বাপ, আমি বড় ভাই, সুতরাং ছোটদেরকে আমি চাপ সৃষ্টি করে বলবো, এইভাবে কাজ হবে না। আর এটা আম্বিয়া রাসূলগণের আদর্শ নাই। ওই কাফের ছেলেকে এত সুন্দর করে সম্বোধন করার প্রয়োজন কি যদি আল্লাহর দিন সেটা না হবে? তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের দিন, তরবিয়তের ক্ষেত্রে, মানুষকে সত্যিকার অর্থে মানুষ তৈরি করার ক্ষেত্রে। ইয়া বুনাইয়া, নূহ আলাইহিস সালাম বলছেন, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান। বুনাইয়া মানে প্রিয় সন্তান। ইয়া বুনাইয়া ইরকাব মানা, আসো আমাদের সাথে এই জলজাহাজে, পানি জাহাজে চড়ে নাও, সওয়ার হয়ে যাও। ওয়ালা তাকুম মাল কাফিরিন, দেখো তুমি কাফেরদের দলে শামিল হইও না, অবাধ্যদের দলে শামিল হইও না, আমাদের সাথে আসো। ইয়া বুনাইয়া, হে সন্তান। এই কথা বলেননি হে নাফরমান ছেলে, হে বদমাশ ছেলে, বেয়াদব। যেমন আজকালকার অনেকের এইরকম স্বভাব, যদি ছেলে বেয়াদবি করে, তুই কতদিন বেয়াদব থাকবি, বেয়াদব কোথাকার, ছ নাই। এটা ইসলামী তরবিয়তের তরিকা নাই। ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ছেলে জবাব দিচ্ছে, সাআবি ইলা জাবাল, সামনে তো পাহাড় আছে, হ্যাঁ, বন্যা আসলে কি হবে, আর তুফান আসলেই কি হবে? সাআবি ইলা জাবাল, পাহাড়ের উপর চড়ে নেব। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে বেঁচে যাব, এই পাহাড় পর্বত আমাকে পানি থেকে বাঁচিয়ে নেবে। তারপরেও এইসব বাপকে এরকম উত্তর দিচ্ছে ছেলে, বেয়াদব ছেলে। তারপরে এই কথা বলছেন, বেয়াদব বেহুশ, এইসব কথা বলছেন না, বলছেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। আল্লাহ পাকের আযাবের যে আদেশ আজকে হয়েছে, তাতে থেকে কোনো শক্তি বাঁচাতে পারবে না, ইল্লা মান রাহিম, তবে আল্লাহ পাক যার উপর রহম করবেন, দয়া করবেন, সেই বাঁচতে পারে। সুতরাং আল্লাহর দয়া থেকে তুমি পালিয়ে যেও না, আল্লাহর রহমতের আওতাতে আসো। আল্লাহর রহমত এই জলজাহাজে আছে, সুতরাং আমার সাথে আসো, চড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে দোয়া করা শুরু, আল্লাহ পাক বলছেন যে না, এর নসিবে ঈমান নেই, কারণ ঈমানের তৌফিক আল্লাহ পাক তাকেই দিবেন, আল্লাহর দিন থেকে উপকৃত সেই হবে যার অন্তরে ভালো চাহিদা থাকবে। আর যার অন্তর বাঁকা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন না। তবে প্রত্যেককে আল্লাহ পাক ভালো কথা গ্রহণের ক্ষমতাও দিয়েছেন আর স্বাধীনতাও দিয়েছেন। যেমন মন্দকে গ্রহণ করারও স্বাধীনতা রয়েছে আর ক্ষমতা রয়েছে। আল্লাহ পাক কাউকে বাধ্য করে পথভ্রষ্ট করেননি, আর কাউকে বাধ্য করে আল্লাহ পাক হিদায়াতও করেননি। যেটা আপনি অনুভব করছেন যে আপনি ভালো কাজ যদি করেন, আপনার মধ্যে মন্দ করারও ক্ষমতা রয়েছে। মানুষ যখন ভালো কাজের দিকে উৎসাহিত হয়, নিজেকে চালাবার চেষ্টা করে, আল্লাহ পাক তার অন্তর ভালো করে জানেন। সুতরাং ভালো কাজে চলার, ভালো পথে চলার তৌফিক দান করেন। আর যখন মন্দকে বেছে নেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, সহযোগিতা, সাহায্য তার সাথে থাকে না। নূহ আলাইহিস সালামের পরে আপনি চিন্তা করে দেখুন লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম ছেলেকে উপদেশ দিচ্ছেন, কতবার করে এক একটি উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরিক করিও না। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে প্রিয় সন্তান, মনে করিও না যে আল্লাহ কখনো ধরতে পারবে না, মনে করিও না যে আল্লাহ দেখতে পায় না, শুনতে পায় না, মনে করিও না যে আল্লাহ জানতে পারলো না। যেখানেই থাকো না কেন, এর নাম হচ্ছে আল্লাহ সম্পর্কে, এটা হচ্ছে ইসলামিক মোরাকাবা, আর এটা হচ্ছে সুফি বিদাতীদের মোরাকাবা। সুফি বিদাতীদের মোরাকাবা হিন্দু ধর্মের ধ্যান থেকে এসছে,
তাদের ভাষায় মোরাকাবা, ওইটা হিন্দুরা ধ্যান বলে, ওটা ইসলামে নেই। মোরাকাবা করে চোখ বন্ধ করে, তারপরে কাশফ হয়ে যায়, দুনিয়ার সবকিছু গায়েব দেখতে পায়, এই সব শিরকি কুফরি কথা, যা সুফিবাদ হিন্দুইজম থেকে নিয়ে এসছে। পক্ষান্তর ইসলামের মোরাকাবা হচ্ছে যে আল্লাহ পাক আপনাকে দেখছেন, মোরাকাবা করছেন। আল্লাহ পাকের ক্যামেরা আপনার উপর লাগানো রয়েছে, ফেরেশতাদের ক্যামেরাও লাগানো আছে, আর আল্লাহ পাক রব্বুল স্বয়ং শুনছেন, তার একটি নাম সামি, সর্বশ্রোতা। তিনি দেখছেন, তার একটি নাম বসির, সবকিছু দেখেন তিনি। তিনি সবকিছু জানছেন, তার একটি নাম 99টি নামের হচ্ছে আলিম, সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা, একটা যদি সরিষার দানাও থাকে, ফাতাকুন ফি সাখরা, সেটা পাহাড়ের, পর্বতের, পাথরের ভিতরেও যদি থাকে, সরিষার দানা, তুমি তো অনেক বড় মানুষ, 3.5 হাতের, যদি সরিষার দানা যদি পাহাড় পর্বতের কোন পাথরের ভিতরে থাকে, ফাতাকুন ফি সাখরা আও ফি সামাওয়াত, আকাশে কোথাও সেই সরিষার দানা লুকিয়ে থাকে, আও ফিল অথবা পৃথিবীর জমিনে যদি কোথাও থাকে, ইয়াতি বিহাল্লাহ, সেটাকে আল্লাহ হাজির করতে সক্ষম। সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। তাহলে তোমার মতো মানুষ সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী নন যে তুমি কি করছো, কি বলছো, কোথায় আছো, কি অবস্থায় আছো, সবকিছু আল্লাহ জানছেন, শুনছেন, দেখছেন। সুতরাং আল্লাহর সামনে হাজির হইতে হবে, জবাবদিহি করতে হবে। ছেলেকে ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান বলে এই উপদেশ দিচ্ছেন। যার এই ঈমান মজবুত হয়ে যাবে, আল্লাহ সবকিছু জানছেন, দেখছেন, শুনছেন, সে কখনো পাপ করতে পারবে? আর যদি কখনো ভুল হয়ে যায় তো সেই ভুল পথে চলতে পারবে? অসম্ভব কথা। সাথে সাথে তওবা করবে, সাথে সাথে আল্লাহর দিনের দিকে ফিরে আসবে, কারণ তাকে আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা পেতে হবে। লুকিয়ে তো রাখা সম্ভব না, আল্লাহ তো জেনেই ফেলেছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লোকমান হাকিম আরো উপদেশ, হে প্রিয় সন্তান, নামাজ কায়েম করবে। ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে। ওয়া নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। এইভাবে বেশ কিছু উপদেশ লোকমান হাকিম ছেলেকে দিয়েছেন, এবং ভঙ্গিমাটা কত সুন্দর। ইয়া বনে, হে প্রিয় সন্তান, যদি খারাপ ভাষায়, কর্কশ ভাষায়, যদি এমন ভাষায়, যেই ভাষা নরম ভাষা নয়, যেই ভাষা মানুষের উপর তাসির, প্রতিক্রিয়া সৃষ্টি করে না, সেই ভাষা দিয়ে যদি বলা যায়, ভালো কথা বললেও সেই কথা কাজ করবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসুন। তার চাচা আবু তালিব কাফের, সারা জীবন চলে গেল কুফরির ওপর। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী থেকেছে। না বাপদাদার ধর্মেই থাকবো, আব্দুল মুত্তালিব ধর্ম মানব, তোমার ধর্ম মানতে পারি না। সারা জীবনটা চলে গেল হিদায়াত করতে করতে। অনেক লম্বা বয়স পেয়েছিলেন আবু তালিব, এবং সবসময় বলতে থেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দ্বীনের কথা, ঈমানের কথা, ঈমান নিয়ে আসেনি। শেষ অবস্থায় মৃত্যু সজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা চিন্তা করছেন না, এই বুড়া চাচাকার বলে লাভটাই কি? সারা জীবনটা কত বললাম, শুনলো না, আর এখন আর কি শুনবে, লাভ নেই। এই কথা চিন্তা করেননি আমাদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে যাচ্ছেন চাচার বাড়িতে, আর গিয়ে তার মাথার কাছে বসে যাচ্ছেন, আর বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা, হে চাচা। কাফের, হে চাচা বলছেন, বলছেন না যে কি এত নাফরমানি করলেন সারা জীবন, কুফরিতে আপনার হাড় হাড্ডি একেবারে বুড়ো হয়ে গেল, একটু হুঁশ করলেন না, একটু চিন্তা করলেন না, এই ভাষা ব্যবহার করেননি। ইয়া আম্মে, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একটি কথা বলেন। বলেন আরবি ভাষা, মাতৃভাষা, তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়। আজকাল কার কবর মাজারে সেজদাকারীকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তো তোমার চাইতে বেশি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর কথা সত্যি, মন্ত্রের মতো লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার চাইতে বেশি বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী সবচেয়ে বেশি বিরোধী কাজ করে। এত জাহেল মূর্খ আবু তালেব, আবু লাহাব ছিল না যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো না। তাই তাকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হয়েছিল, তখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে বাবা আব্দুল মুত্তালিব ধর্ম ত্যাগ করা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে এই 360টা মূর্তিকে নিজের হাতে ভাঙা, আমাকে ভাঙতে হবে, তাহলে এটা হবে না। আর আজকালকার মুসলিম আমাদের দেশের বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করো, আর মাজার যত পারো বাড়াও, আর যত পারো সাজাও, আর যত পারো ওরস লাগাও,
ওরস লাগানো আর শিরক করাও ধর্ম, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মন্ত্র পড়াও ধর্ম। দেখছেন কত অজ্ঞতা মুসলিম সমাজে। এদের চাইতে বেশি জ্ঞানী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আরব মুশরিকরা, যাদের মাতৃভাষা আরবি ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত তফসিল করে বুঝাননি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যেমন করে আমি বুঝাচ্ছি বা আমরা বুঝাচ্ছি। শুধু বলেছিলেন যে আম্মে হে চাচা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ একমাত্র বারহাক সত্য মাবুদ, আর বাকি যেগুলি রয়েছে, যেগুলির পূজা লোকেরা করে থাকে, সেগুলি হচ্ছে বাতিল। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হলে বাকিগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। দেবদেবীর পূজাকে বাতিল ঘোষণা করতে হবে, খ্রিস্টানদের তৃতীয়বাদকে বাতিল ঘোষণা করতে হবে, কবর মাজার পূজাকে বাতিল ঘোষণা করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা সহি শুদ্ধ হবে, আল্লাহর কাছে মঞ্জুর হবে। ইয়া আম্মে হে চাচা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। কালেমাতান, একটি কথা শুধু চাই, একটা ওয়ার্ড চাই, কালেমা। ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে এই কলমা দিয়ে আপনার জন্য আমি সেখানে বাক বিতণ্ডা করতে পারবো, আল্লাহর সামনে আমি হুজ্জত দলিল প্রুফ পেশ করতে পারবো যে আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ তার মাতৃভাষায় বুঝেছে এবং বুঝার পরে সে স্বীকৃতি দান করেছে, কালেমার শাহাদাত দিয়েছে, সুতরাং একে আমি জান্নাতে নিয়ে যাব, এর জন্য সুপারিশ করব। আর যদি তুমি এই স্বীকৃতি না দাও, শাহাদাত না দাও, তাহলে আমার কাছে কোনো প্রমাণ প্রুফ নেই তোমার জন্য। শেষ মুহূর্তে অন্তর থেকে কলেমার অর্থ বুঝে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি শেষ মুহূর্তে, মওতের পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মন্ত্র পড়া নয়, বরং অন্তর থেকে তাগুতি শক্তিকে, যত রকমের শিরক কুফরি আছে সবগুলিকে বের করে দিয়ে বাতিল ঘোষণা করে, ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে যারা অস্বীকার করলো, তাগুতের সাথে কুফরি করলো, তাহলে কুফরিও করতে হবে। হ্যাঁ, বাতিলের সাথে কুফরি করতে হবে, বাতিলকে অস্বীকার করতে হবে। ওয়ায়ুমিন বিল্লাহ, আর তারপরে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের হকদার নেই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতাও নেই, আল্লাহ ছাড়া কেউ সন্তান দাতাও নেই, আল্লাহ ছাড়া রোগের আরোগ্য দাতাও নেই, আল্লাহ ছাড়া কেউ বিধান দাতা নেই, আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধান অচল। লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি শেষখানে এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করবে, স্বীকার করবে এই লা ইলাহা ইল্লাল্লাহকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এই হচ্ছে এই হাদিসের অর্থ। আর এর অর্থ এই নেই যে শিরক কুফরি কবর মাজার সব অন্তরে ঢোকা থেকে গেল, আর বাবা কলমা পড়েন, দাদা একটু কলমা পড়েন, নানা একটু কলমা পড়েন, আর কলমা পড়িয়ে দিলেন মন্ত্র আর জান্নাতে চলে আসবে, এটা এর অর্থ নাই। এর অর্থ এটা নয়। যতগুলি শিরক কুফরির আগাছা আছে সবগুলিকে উপড়ে ফেলতে হবে অন্তর থেকে, ভাইরাস দূর করতে হবে শিরক কুফরি, আর তারপরে লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বসিয়ে উচ্চারণ করতে হবে যে আমি আজকে বলছি যে আল্লাহ ছাড়া আর কেউ আমার মাবুদ নেই, দোয়ার হক একমাত্র আল্লাহর, আমার দোয়া আর কেউ পীর ওলি মুর্শিদ পাবে না। আমি কখনো ইয়া গাউসুল আজম মাদাদ বলবো না, কখনো খাজাকে গরিবের দাতা গরিব নামাজ বলবো না, হ্যাঁ, কখনো কাউকে গৌস কুতুব দুনিয়ার উদ্ধারকারী আর গায়েব জাননেওয়ালা মনে করব না। এই সব আকীদাকে ঠিক করে আর শিরক কুফরি অন্তর থেকে দূর করে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিলে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে চেষ্টা করতে থাকলেন, কিন্তু চেষ্টায় কামিয়াব হতে পারলেন না। এই দিক থেকে যে সে হেদায়েত হলো না, কিন্তু নিজের চেষ্টার উপর যে আল্লাহ পাক চেষ্টা করতে বলেছেন মানুষকে হেদায়েতের জন্য, এতে তিনি কামিয়াব। মানুষের কামিয়াবির সফলতার দুটি দিক আছে। একটা হচ্ছে আপনার যা ডিউটি আছে ডিউটিটা ভালোভাবে করেন, আপনার যেটা ডিউটি ভালোভাবে করেন। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে আপনি আপনার পারিশ্রমিক পেয়ে গেলেন, কামিয়াবি, আপনি আপনার পারিশ্রমিক পেয়ে গেলেন। তারপরে সেটা ভালো থাকলো না, কাজ হইল না, না সাথে সেই ব্যবসা বাণিজ্য লস খেয়ে গেল, সেটা আপনার দেখার নাই। আপনি দোকানে ডিউটি করেন, আপনার কাজ হচ্ছে যে ডিউটির টাইম বলে দেওয়া হয়েছে সেই টাইমে যাওয়া,
কিন্তু সেই দোকান চললো না, কাস্টমার বাড়লো না, ব্যবসায় উন্নতি হইলো, মালিকের না অবনতি হইলো, সেটা আপনার বিষয় না। আপনার কাজ হচ্ছে ঠিকভাবে ডিউটি করা। ঠিক তেমনি আপনার কাজ হচ্ছে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার আপনজনদের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, মানব জাতির ক্ষেত্রে দ্বীনের কথা তাদের কাছে পৌঁছে দেওয়া, কবুল করা তাদের কাজ। কবুল না করলেও আপনি লাভবান, আর কবুল করলেও আপনি লাভবান, তার সাথে সেও লাভবান। কবুল করলো না সে ক্ষতিগ্রস্ত, আপনি ক্ষতিগ্রস্ত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের ঘটনা বলেছেন যে লিমা তাইযুনা কওমানিল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবু আযাবান শাদীদা। যখন এক শ্রেণীর লোকেরা বলেছিল যারা এমনিতে ব্যক্তি জীবনে ভালো, কিন্তু মানুষকে ভালো কথা বলতে জানে না, দ্বীনের দাওয়াতের কাজ করবে না, মানুষকে ভালো উপদেশ দেবে না, এরা বোবা শয়তান। মনে করে যে নিজে মুসল্লি হলে, বুড়া মুসল্লি আর ছেলে মেয়ের একটিও নামাজ পড়ে না, বুড়ো মুসল্লি আছে, মেয়েরা সব বেহায়া বেপরদা, বাড়িতে একটাও নামাজি নেই, আর নিজে হাজি গাজী মুসল্লি হয়ে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম লোক বনি ইসরায়েলদের যুগেও ছিল, তাদের সম্পর্কে বলছেন যে তারা বলেছিল ওই ভালো লোকেরাকে, যারা ভালো উপদেশ দিত, যে প্রয়োজনটা বা কি, আল্লাহ এদেরকে ধ্বংস করবেন, পাপ করবে, আদা খাবে, স্বাদ পাবে, তোমাদের তাতে কি, আমাদের তাতে কি ক্ষতি হলো? লেমা তাইজুনা কওমান, এদেরকে উপদেশ দিয়ে লাভটা কি? আল্লাহ মুহলিকুহুম, আল্লাহ হয় ধ্বংস করবে এদেরকে, আও মুআযযিবু আযাবান শাদীদা, অথবা আল্লাহ পাক তাদের কঠোর শাস্তি দেবেন, আদা খাবে, স্বাদ পাবে, আমাদের কি ক্ষয়ক্ষতি হলো? আমরা তো নামাজ রোজা করছি। এই কথাই বলেছিল তারা। তখন ওই জাতিটা, যেই জাতির ইসলামের দাওয়াতের কাজ করত, নিজেরাও ভালো ছিল, অন্যদেরকেও ইসলামের কথা বলতো, দ্বীনের কথা বলতো, তারা বলেছিল কালু মাযরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর সামনে ওজর পেশ করতে পারবো, আল্লাহ গো তোমার দ্বীনের কথা এদেরকে পৌঁছিয়েছি। মানেনি, ওদেরকে জিজ্ঞাসা করো, মেনেছে না মানেনি তাদেরকে জিজ্ঞাসা করো, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবে না। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে ভালো করার চেষ্টা করেছি। আমি 7 বছর থেকে সাথিয়া মসজিদে গেছি, 10 বছরে চাপ সৃষ্টি করেছি, 14 বছর 15 বছর হয়ে গেছে বেত্রাঘাত করেছি, নামাজ পড়াবার চেষ্টা করেছি, নামাজ শিখিয়েছি, দ্বীন শিখিয়েছি, ইমানের পিলার, ইসলামের পিলার শিখিয়েছি। আমি তাদেরকে কোরআনের ছোট ছোট সূরা কমপক্ষে মুখস্থ করিয়েছি, নামাজের তরিকা শিখিয়েছি, ইসলামিক বই এনে বাড়িতে, ইসলামিক লাইব্রেরি তৈরি করেছি, ইসলামিক সিডি দিয়েছি, বক্তব্য দিয়েছি। তারপরে আমার ছেলেরা নামাজি হলো না বেনামাজি হলো, আল্লাহ এদেরকে জিজ্ঞেস করে। এদের হাড়হাড্ডি মজবুত হয়েছে, সাবালক হয়েছে, এরা আমার কথা আর মানেনি, তাদেরকে আর আমি চাপ সৃষ্টি করতে পারিনি। 18 বছর 20 বছর হওয়ার পরে আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করে মাযরাতান ইলা রাব্বিকুম, রবের কাছে ওজর পেশ করতে পারবেন যে আল্লাহ আমি ছেলে মেয়েকে মুসলমান করার চেষ্টা করেছিলাম। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর হতে পারে যে তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাবকে ভয় করবে, সুতরাং তারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে। তাহলে তাদেরও লাভ হলো, আমারও লাভ হলো। আপনি আপনার দাওয়াতের কাজ করলে সাবাতাল আজর ইনশাআল্লাহ, আপনার নেকি হয়ে গেছে, আপনার সওয়াবের কাজ নেকির কাজ হয়ে গেছে। সুতরাং আর সবচেয়ে বেশি এই ক্ষেত্রে আপনার উপর হক রাখে, অধিকার রাখে আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কু আনফুসাকুম, নিজে থেকে শুরু করো, নিজের পরিবার, ওয়াহলিকুম, নিজের পরিবার থেকে শুরু করো। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে সম্বোধন করেছেন, নবীকে বিশেষ করে আল্লাহ বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি সতর্ক করো। তাহলে আত্মীয় স্বজন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করতে বলেছেন, এরা বেশি হকদার আপনার ক্ষেত্রে। এইরকমই পাড়া প্রতিবেশী বেশি হকদার। এখানে আপনারা অস্থায়ীভাবে আছেন, আপনার রুমমেট আছে, আপনার বিল্ডিং এ থাকে, আপনার আশেপাশে থাকে, আপনার কলিগ একসাথে চাকরি করে, একসাথে রাত দিন দেখা হয়, তারা বেশি হকদার আপনার ইসলামের কথা শোনার, দ্বীনের কথা শোনার। সুতরাং তাদেরকে বারবার করে পৌঁছাবেন, আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবেন যে আল্লাহ এরা বলতে পারবে না যে হক কথা, এদেরকে তাওহীদ সুন্নাতের কথা বলিনি, নামাজের কথা বলিনি, শিরক বিদআত সম্পর্কে সতর্ক করিনি, পাপের রাস্তা থেকে এদেরকে সাবধান করিনি, এই কথা বলতে পারবেন। আল্লাহ তোমার কাছে ওজর পেশ করতে পারবো, আমার ওজর আছে। আর এদের কাছে কোনো ওজর নেই, এরা জেনে ফেলেছে, জানিয়েছি এদেরকে। দ্বীন শেখার ব্যবস্থা আছে ইসলামিক সেন্টারে, এদেরকে জানিয়েছিলাম কিন্তু এরা যায়নি। এদেরকে জিজ্ঞাসা করে দ্বীন কেন শেখে। আর যদি মেনে নেই তাহলে যে বলল তারও ফায়দা হলো, আর যে মানলো তারও ফায়দা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের দাওয়াত উত্তম পন্থায় দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে আম্বিয়া রসুলগণের তরিকায় তরবিয়ত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আত্মার তরবিয়তের তৌফিক দান করেন।
তাদের সার্বিক হক আদায় করার আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আপনজন যারা গুমরাহ পথভ্রষ্ট রয়েছে, মুসলিম উম্মাতের যেসব ভাই বোনেরা পথভ্রষ্ট গুমরাহ হয়ে রয়েছে, বিভ্রান্তের নীতিতে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো, তাদের গুমরাহি থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, রব্বুল আলমিন আল্লাহ তুমি আমাদেরকে নেক জীবনযাপনের তৌফিক দান করো। আমাদের মধ্য থেকে যারা মুমিন মুমিনাত বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আর যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদের অসুস্থতা দূর করো, তাদের বালা মুসিবত দূর করো। যারা কর্মহীন রয়েছে, বেকার রয়েছে, আল্লাহ পাক তাদের হালাল রিজিকের ব্যবস্থা করো। হালাল রিজিক আমাদের বরকত দান করো, হারামের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা।